কয়েক সপ্তাহ ধরে দেশে বিরাজমান তীব্র তাপপ্রবাহে নাকাল হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী সহ দেশের প্রতিটি অঞ্চলের মানুষ। ঠিক এমন এক সময়েই কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। নিজেদের ফেসবুক পেজে বিডব্লিউটি জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় রিমঝিম। এটি চলতি বছরের ৬ষ্ঠতম বৃষ্টিবলয় এবং দ্বিতীয় মৌসুমি বৃষ্টিবলয়, যা ১৬ জুন দেশের উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করে ২৮ জুন সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশ ত্যাগ করতে পারে। বিডব্লিউটির ভাষ্য অনুযায়ী রিমঝিম একটি পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিবলয় এবং এর প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। পাশাপাশি রংপুর, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ বিভাগেও এটি সক্রিয় থাকবে। অন্যদিকে খুলনা ও রাজশাহী বিভাগে তুলনামূলকভাবে এর প্রভাব কিছুটা কম থাকবে। বৃষ্টিবলয়ের কারণে চট্টগ্রাম, সিলেট এবং রংপুর বিভাগের কিছু নিচু এলাকায় সাময়িক বন্যার আশঙ্কা করা হচ্ছে। যদিও বড় কোনো ঝড়ের সম্ভাবনা নেই, উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়াও মৌসুমি বায়ুর তারতম্যের ফলে সমুদ্র বেশিরভাগ সময় কিছুটা উত্তাল থাকতে পারে। কালবৈশাখীর ঝড় না থাকলেও বিভিন্ন এলাকায় বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাটি। গরমে অতিষ্ঠ জনসাধারণের জন্য রিমঝিম বৃষ্টিবলয় স্বস্তির এক নতুন সম্ভাবনা নিয়ে আসছে। তবে সতর্ক থাকতে হবে সম্ভাব্য বন্যা ও বজ্রপাতের বিষয়েও। জান্নাত নিপু, দেশ রূপান্তর।